সুবহানাল্লাহর কত পাওয়ার, কত মর্যাদা বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি প্রতিদিন ও বন্ধু ছোট্ট পোকামাকড় থেকে যত কীট পতঙ্গ সবগুলোর হাজিরা রাখতেন। কি রাখতেন? হাজিরা রাখতেন। সবাই সুলাইমান আলাইহিস সালামের কাছে বন্ধু হাজিরা দিতে হতো। কেউ যদি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি ছাড়া বন্ধু কোথাও চলে যেত, এসে আবার কৈফিয়ত দিতে হতো। কৈফিয়ত না দিতে পারলে তাকে সাজা দিতেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার একটা বন্ধু সিংহাসন ছিল, একটা বাহন ছিল। এটা তেল লাগতো না, মোবিল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, কোনো কিছু লাগতো না, এবং ড্রাইভার লাগতো না। আল্লাহর নবীর সিংহাসন অর্ডার দিলে বাতাস নিয়ে বন্ধু ঘুরে বেড়াতো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে চড়ছেন। এমন অবস্থায় হঠাৎ করে বন্ধু মাঠে কৃষক কাজ করতেছে। কি করতেছে? মাঠে কৃষক কাজ করতেছে। আল্লাহর নবীর এই কুদরতি সিংহাসন দেখে ওই কৃষক জোরে জোরে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে ও লাকসামের কি হুজুরের মাজার প্রাঙ্গণের মানুষ, একটু হৃদয় খুলে শোনো, আল্লাহর নবীর সিংহাসন আর একটা মুহূর্তের জন্য সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ বলতে দেরি বন্ধু নিচের দিকে ধীরে ধীরে ডাউন হচ্ছে, নিচের দিকে চলে আসছে সেই সিংহাসন। এবার কৃষক দেখে ভয় পেয়ে গেল, কয় হায় রে, কি অন্যায় জানি করে ফেলেছি, কি অপরাধ জানি করে ফেলেছি। আল্লাহর নবীর সিংহাসন, আমি একটা শব্দ উচ্চারণ করতে দেরি রে, সিংহাসনটা একটা সেকেন্ডের জন্য সামনের দিকে যায় না, নিচের দিকে চলে আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? এবার সিংহাসন রেখে কৃষকের পিছনে ধাওয়া করলেন। বন্ধুরে আবার কৃষক তো কোনোভাবে তাকে সময় দিতে পারছে না, ভয়ে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী তাকে ডাক দিলেন। ডাকার পরে তার সাথে এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, কৃষক একটু দাঁড়াও না, একটু আগে তুমি কি বলেছিল? কই আমার মনে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে বন্ধু। কয় আমার মনে নাই। কই কি বলছো তুমি? একটু আগে বলেছো। বন্ধু একটু স্বাভাবিক হলো। এবার বলল, নবী গো, আমি সুবহানাল্লাহ পড়েছি আপনার এই কুদরতি সিংহাসনের অবস্থা দেখে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, রে কৃষক, আমার তুমি সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যেই সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াবটা দিতে রাজি থাকো রে, আমি আমার সিংহাসন তোমাকে দিতে প্রস্তুত। মানে সুবহানাল্লাহর বরকত বোঝানোর জন্য আমি বলেছি।